আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন, এবার বারবার করে আদমকে যখন বললেন তোমাদেরকে কেন গন্ধব গাছের ফল খেতে নিষেধ করলো তোমরা কি জানো? বলে না না না, আমরা তো জানি না। বল তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, এই জন্য আল্লাহ নিষেধ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন তুমি শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, তাৎক্ষণিক শয়তান বিতাড়িত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ডাক দিলেন মা। কি ডাক দিয়েছে? জোরে বলেন। মা বলে যখন ডাক দিয়েছে, মহিলার মন এমনিতেই নরম। মা বলে যখন ডাক দিয়েছে মনে করেছে এ মনে হয় দরবেশ বাবা, আমার মা বলে ডাক দিয়েছে, আমার মনে হয় উপকার করবে। এই জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করে নাই, তাৎক্ষণিকভাবে দৌড়ায় গেছে। এই যে যত এনজিও ব্রাক, যত কিছু লোন যখন দেয় পুরুষকে দেয়। কথা বলতে হবে ভাই, হানা জবাব দেন, পুরুষকে দেয়। মহিলারে নিয়ে গেলেই দিয়ে দেয়, কারণ ওরা জানে যদি মা ঠিক থাকে তাহলেই ঠিক। কথা বলেন না, স্বামীর জন্য ভাই কোনোদিন সাজে না বউ, ঠিক না? অথচ যেদিন কিস্তির ডেট হয় বুধবারের দিন দেখি কিরে মা এত সাজুগুজু কেন? দেখতেছি স্প্রে মারতেছে। কথা কয় না কেন? স্বামীর জন্য এক সপ্তাহ সাজলা না, আজকে সাজতেছো কেন? কোথাও সার আসবে। কথা কয় না কেন? গ্রামগঞ্জে তো এটা বেশি হয়, সারের জন্য সাজুগুজু করে কি আইটেমের নেল পালিশ, ঠোঁট পালিশ, ভুরু প্লাক, কত কি করে। কথা কয় না কেন? কত জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। মা বলে যখন টান দিয়েছে, কথাগুলি শোনেন আমলের উদ্দেশ্যে ভালো লাগবে ভাই। যখন মা বলে ডাক দিয়েছে, সাথে সাথে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় আসে। আসার পরে বলছে বাবা বলেন কি বলতে চান? বলছে মা তোমরা যে জান্নাতের মধ্যে কি স্থায়ীভাবে বাস করতে চাও? বলে হ্যাঁ। বলছে তাহলে ওই ফল এজন্য আল্লাহ নিষেধ করে দিয়েছে যাতে করে তোমরা স্থায়ীভাবে থাকতে না পারো। সাথে সাথে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাতানো ফাঁদের মধ্যে পড়ে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট ফল তো খাওয়ানো যায় না, এজন্য ফলের রস করে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের সামনে নিয়ে গেছে। আদম আলাইহিস সালাম বলছে প্রাণপ্রিয় স্ত্রী, এটা আবার কি নিয়ে আসলা? জান্নাতের থেকে কোন খাবার নিয়ে আসলা? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় মুফাসসিরিন একরাম বর্ণনা করে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় টেকনিক অবলম্বন করেছিল। বলেছিল এমন একটা ফল তোমাকে খাওয়াবো যে ফল খেলে তোমার শক্তি বেড়ে যাবে। নাউজুবিল্লাহ না ভাই, এটা সুবহানাল্লাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পুরুষের সব সময়, পুরুষ অনেক সময় দুর্বল থাকে। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? এটা আজ থেকে না ভাই, আগের থেকে। স্ত্রীর কাছে পুরুষ দুর্বল, কথা কয় না। স্বামী দেখেন বেচারার বেটা 25 বছর পর্যন্ত বাবা মার সাথে ঠিকই থাকলো, স্ত্রী বেচারি যেদিন ঘরের মধ্যে আসলো কি যে 6 মাস কান পরা দিল, পরের দিন দেখতেছি বাড়ি আলাদা। কথা বলে না কেন? ও ভাই কিসের শক্তি আছে আপনার? 0 পয়েন্টে টলারেন্সে ঘুরে বেড়ান। ওই যে 6 মাসে ওই একজনের বউকে নিয়ে আসলেন, নাম দিলেন বৌমা, নতুন বউ বৌমা, কিন্তু আমি গ্রাম্য ভাষায় বলি এটা বৌমা না ভাই, এটা বোমা। যদি স্ত্রী ভালো হয় তাহলে ভালো বাবা মারে নিয়ে থাকতে পারবেন, আর যদি স্ত্রী খারাপ হয় আর স্ত্রীর মা যদি আরো দাজ্জাল হয় তাহলে তো কথাই নাই। কথা কয় না ঠিক না বে ঠিক? স্ত্রীর মা কান পরা দেয়, আবার তারা মহিলারা এত পরিমাণে চালাক ভাই, খেয়াল করে দেখবেন মহিলা মা বোন বাপের বাড়ি থেকে যখন আসে তখন ভাবির হাতটা ধরে বলে ভাবি আমার বাবা বৃদ্ধ, মা বৃদ্ধ, উজুর পানিটা একটু গরম করে দিও। কথা ঠিক না? অথচ এই লেডি মহিলা নিজের বাড়িতে আসার পরে নিজের শাশুড়িকে খাতায় নাই, আছে না না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে খেলেন, সন্দেহ করলেন, তারপরে মহিলার কথা শোনা লাগে এজন্য খেলেন। খাওয়ার সাথে সাথে আদমের কেমন জানি সন্দেহ লাগতেছিল। আস্তে করে যখন গলাদ্যকরণে হচ্ছিল, মজার ব্যাপার দেখেন এখানে বৈজ্ঞানিক একটা তত্ত্ব লুকায়িত। এই যে এই জায়গায় দেখবেন এটাকে বলা হয় আদম অ্যাপেল। এটা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? আদম অ্যাপেল। আপেলের মতো এটা। মহিলাদের সফা এই জায়গাটা নরম, আমাদের আছে। হাওয়া আলাইহিস সালাম যখন
খাওয়ায় দিয়েছে। আদম সন্দেহ করতেছিল, তো যখন পেটে যাচ্ছিল আস্তে আস্তে শরীর থেকে পোশাক খুলে পড়তেছে। আল্লাহ তাআলা আগে সিম্পটম দিয়েছে। শয়তান, এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, শয়তান কখনো চায় না যে আপনি পর্দার ভিতরে থাকেন। শয়তান সবসময় আপনার চেহারা দেখতে চায়। যখন আদম আলাইহিস সালাম যখন খাচ্ছিল তখন ওই জায়গাটা সন্দেহ লাগতেছিল, এইভাবে চাপ দিয়ে ধরেছিল, পুরোটাই যায়নি ভাই। মুফাসসিরিন একরাম বর্ণনা, পুরোটাই যায়নি, এই জায়গা চাপ দিয়েছিল। চাপ দেওয়ার কারণে এটা নরম ছিল, এটা পুরোটাই একেবারে হাত চাপ দেওয়ার মতো হয়ে আছে। যদি বিশ্বাস না হয় হাত দিয়ে দেখেন, বাড়িতে যায় বউয়ের এই জায়গা ট্রাই করবেন, দেখবেন কিচ্ছু নাই, পুরোটাই সফাং সফা, একেবারে তেলতেলা হয়ে আছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আদম যখন খেলো, সাথে সাথে দুইজনের পোশাক, বেহেশতি জান্নাতি পোশাক সাথে সাথে খুলে পড়ল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় বড় বট বৃক্ষ, একটা বৃক্ষ ছিল, বৃক্ষের পাতা তিনটা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিল। জোরে বলেন কয়টা? এই জন্য পুরুষের জন্য কাফনের কাপড়ের পর্দা তিনটা। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা নিবারণের জন্য 5টা পাতা ব্যবহার করেছিল। এজন্য মহিলাদের 5 পর্দা। মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাক পরে থাকুক, এটা শয়তান চাইতো না। 1 নাম্বার পয়েন্ট, শয়তান চিন্তা করেছিল কেমন করে তাদেরকে ধ্বংস করা যায়। 2 নাম্বার পয়েন্ট বলেছিল এত সুন্দর পোশাক পরে থাকে, এই পোশাক কেমন করে খোলানো যায়। আজকের সমাজের নারীরা শয়তানের পাতানো ফাঁদে পা দিয়ে আজকে যুবকদেরকে নাকে খত দিয়ে ঘোরাচ্ছে আর বেপরদায় চলতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই, ইবলিশের জ্বালা বড় বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। কথা জোরে বলেন ঠিক কিনা? ইবলিশের জ্বালা বড় বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়। আর যারা কথা বলেনি তারা ওই দলের। কথা জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? পদ্মানিশী মা বোনেরা, শরীরের অঙ্গগুলি যে ঠান্ডার দিন মনে করলাম, ঠান্ডার দিন মনে হয় পোশাক পরবে, কিন্তু খেয়াল করে দেখলাম ভাই পোশাক সবই ঠিক আছে, সামনের দিক ফাঁকা। কথা কয় না কেন? আসল যে জায়গায় দেখা যায়, অনেক শিক্ষক মন্ডলী আমার এখানে আছে, ও আল্লাহর বান্দারা বোঝানোর জন্য কথাগুলি বোঝার চেষ্টা করেন। পুরা দেহটাকে আল্লাহ রব্বুল আলামিন আবৃত করার জন্য দিয়েছে। ঠান্ডার দিন শীত লাগে ভাই, কিসের শীত? কিসের শীত? কোনো শীত তাদের কাজে আসে না। আসল জায়গা তাদের ঠিকই ফাঁকা থাকে। কথা বলেন ঠিক কিনা? আর সামনে তো 14ই ফেব্রুয়ারিতে কথাই নাই। কথা বলে না কেন? ঠিক না বে ঠিক? যুবকেরা এই যে আজকের দিন যাচ্ছে 12ই ফেব্রুয়ারি হাক ডে, কলাকলি করবে। অসংখ্য যুবক এই পাতানো শয়তানের পাতানো ডোজে এখন গা মিলাচ্ছে। কালকে আসবে ভাই কিস ডে। কি ডে? যুবকেরা জানে, মুখস্থি আছে, কালকে নিয়ত করে আছে। তো কারা কারা আসো এরকম ভাই? তওবা করা লাগবে। 14ই তারিখ ভ্যালেন্টাইন্স ডে, মিথ্যা ভালোবাসার নাম দিয়ে ইহুদি খ্রিস্টান শয়তান আস্তে করে ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়েছে মিথ্যা ভালোবাসা। এই মিথ্যা ভালোবাসার নাম দিয়ে অসংখ্য যুবতীর লজ্জা নিবারণ, অনেক যুবতীকে ধর্ষণ করা হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না মা। গ্রামগঞ্জের ভিতরে আমরা সতর্ক থাকি। কেমন করে খেয়াল করে দেখবেন, জরিনা কিংবা সকিনা যখন সন্ধ্যা হয়ে যায়, কথা কি বুঝতেছেন আমার ভাই? কথা বোঝার চেষ্টা করেন। জরিনা কিংবা সকিনা যখন সন্ধ্যা হয়ে যায়, মা শাসানি দেয়, মারে তুই দেরি করে আসতেছি, একটা দুর্ঘটনা ঘটে গেলে মা তুই স্বামীর মুখ দেখতে পারবি না। কথা বলেন না কেন? এটা হচ্ছে গ্রামগঞ্জের ঘটনা বললাম, কিন্তু শহর অঞ্চলে ভাই রাত 12টার পরে, আমি বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাড়ি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 7 বছর লেখাপড়া করেছি, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাড়ি। ও আল্লাহর বান্দারা, এই যে রাত
12:30টার পর যখন বাড়ি ফিরি মাহফিল শেষ করে, কোনোদিন 12:30, কোনোদিন 1টা 2টা, খেয়াল করে দেখলাম আল্লাহর নেয়ামতে ভরা। কিসে ভরা? নেয়ামতে ভরা। কেন বললাম? 2জন যুবক, 1জন যুবতী, এরা তো আল্লাহর ওলি নাকি বল? আমি বলে থাকি সাধারণ ভাষায়, সেদিন বিশ্ববিদ্যালয়ের সামনে মাহফিল, সেদিনও বলেছিলাম এরা যদি হিজরা না হয় কিছু একটা হবে। কথা বলেন না কেন? হিজরা যদি না হয় কিছু একটা হবে। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছে তোমাদেরকে, দামি নিয়ামত। মা তোমাদেরকে আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিয়েছে, কিন্তু তোমরা যখন শয়তানের পাতানো ফাঁদে পড়ে যখন ভ্যালেন্টাইন্স ডে একদিন মিথ্যা ভালোবাসা দাও, আর পরের দিন বমি করে পুরা বাড়ি ভাষায় দেয়। ওই সন্তান, অসংখ্য সন্তান ঢাকা শহরের মধ্যে এই 1 মাসের ব্যবধানে, খেয়াল করে দেখবেন, আবার 10 মাস পার হয়ে যাওয়ার পরে অসংখ্য ডাস্টবিনের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা পাওয়া যায়। কথা বলেন না কেন ভাই? বাস্তব কথা, আমার কাছে পত্রিকার গত বছরের কাটিং আমার কাছে আছে। মিথ্যা কথা বলার জন্য আসিনি ভাই, বাস্তব কথা বোঝার চেষ্টা করেন। পদ্মানি সীমা বোনেরা, সস্তায় বিক্রি হওয়া যাবে না মা, তোমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এজন্য আল্লাহ আদমরে বানাইলো জান্নাতের বাইরে, আর আপনাদের বানাইলো আল্লাহ জান্নাতের ভিতরে। এমনি এমনি বানায় নাই। টায়ার আর টিউব থাকে ভিতরে, টায়ার থাকে। আমাদেরকে আল্লাহ টায়ার বানায়, টিউব বানায়ছে তোমাদের। কিন্তু তোমরা যখন আগে বাইর হওয়ার যখন স্লোগান মারো, আমাদের অধিকার মানতে হবে, বেপরদায় চলতে হবে, এমনি স্লোগান মেরে যখন সামনের দিকে যাই, তখন বলেন টিউব যদি টায়ারের উপরে যায় চলবে? কথা বলেন না কেন? সেদিন যশোরের মাহফিলে যাচ্ছি, আর একটা নারীর মিছিল আসতেছে। কিসের মিছিল ভাই? নারীর মিছিল আসছে, সমান অধিকারের মিছিল দিচ্ছে। তো মিছিল দিচ্ছে, সামনে যারা আছে তারা গেঞ্জি করে আছে এইরকম করে। এখন বলেন এরকম করে মিছিল দিলে বেকায়দা আছে না নাই? কথা বলতে হবে ভাই। এক পুলিশ ভাই, আমাদের মাহফিল ছিল, আমরা যাচ্ছিলাম, তো পুলিশের সাথে আমরা পরে চা খাওয়া শুরু করলাম যে অন্তত মিছিলটা যাক, তারপর গাড়ি যাক। পুলিশ ভাই বলছে, হুজুর একটা কথা বলি, রাগ করেন না। বলছে, ও যেভাবে সমান অধিকারের মিছিল দিচ্ছে আমারই কিছু করতে মনে হচ্ছে। একটা পুলিশ ডিফেন্সের চাকরি করে, সে বলতেছে এইভাবে বেপরদায় চললে আমাদের তো, ও ভাই যুবক তো, ঠিক না? ওরা তো আর হিজরা না রে ভাই। পদ্মানি সীমা বোনেরা, সমান অধিকার। কিসের সমান অধিকার? আল্লাহ অধিকার দিচ্ছে 3 গুণ। কথা বলেন কয় গুণ? আল্লাহ অধিকার দিয়েছে 3 গুণ, আর তুমি অধিকার চাও 2 গুণ। তার মানে একটা গুণ তোমারে ছলে বলে কলা কৌশলে তোমারে কমায় নিচ্ছে। এমনিতেই তোমাকে আল্লাহ 3 গুণ অধিকার দিয়েছে, তোমার টেনশন নাই মা। একটা জিনিস মনে রাখবেন পদ্মানি সীমা বোনেরা, স্বামী যদি হালাল ইনকাম করে, আপনারা যদি খাওয়ায়, ভালো আলহামদুলিল্লাহ, স্বামী বেচারা বেঁচে যাবে। কিন্তু স্বামী যদি চুরি করে এনে স্ত্রীর হাতে দেয়, ওটাই স্ত্রীর জন্য হালাল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা এত সফট কর্নার বলেছে, রাসূল বলেছে 4টা কাজ করলে মহিলা 8টা জান্নাতে যাবে। কোন পুরুষের ব্যাপারে আল্লাহ রাসূল এত সুন্দর কথা বলেন। কারণ মহিলাদের হারাম একটু যদি সতর্ক থাকে, হারাম পন্থা কোনো অপশনই নাই, ঠিক না? সে ঘরের মধ্যে থাকবে। স্বামী বেচারা যত ইনকাম করুক না কেন, তার জন্য হালাল করে দিয়েছেন কে? কিন্তু স্ত্রী বেচারা যদি বেতন হলো 20,000 টাকা, কিন্তু বাড়ির মধ্যে যখন স্বামী বেচারা আসে, অমনি যখন ঝাড়ি মারে যে 1 লাখ ইনকাম করতে পারো না কেন, হারাম পন্থায় চলে যাও, তখন বেকায়দা। পদ্মানি সীমা বোনেরা, তেলের কানটা লাগিয়ে শোনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করলেন, এ আদম, হাওয়া, জান্নাত আমি তৈরি করেছি, কিন্তু জান্নাতে বাথরুম নাই। জান্নাতে কি নাই? জোরে বলেন, জান্নাতে কি নাই? বাথরুম নাই। বলবেন হুজুর এত খাবো আর কোনে ছাড়বো? ঠিক না? খাওয়ার আগে ছাড়ার টেনশন করা লাগে ভাই। কারণ খাই আমরা সকালবেলা 10 টাকা, আর সেদিন বাথরুম করতে গেলাম 25 টাকা নিল। কয় টাকা খাইলাম? কয় টাকা ভাই? 10 টাকা খাইলাম। বাথরুমে যায় দেখতেছি সিরিয়াল, কুষ্টিয়া পার হয়ে ভেড়ামারা, এদিকে পাবনা আসতে ভেড়ামারা একটা জায়গায় ব্রেক দিলাম, বাথরুমে ঢুকলাম, লেখা আছে 25 টাকা। ওরে সর্বনাশ,
10 টাকা খায় ওরে 25 টাকা দেওয়া লাগতেছে খালি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছে, জান্নাতের মধ্যে আল্লাহ বাথরুম দেয় নাই। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কি করব, খাওয়া এত খাওয়া যাবে কোথায়? আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাকে একটা ঢেকুরের ব্যবস্থা করে দিবে, খাবেন আর ঢেকুর মারবেন হজম। সুবহানাল্লাহ। খাবেন আর ঢেকুর মারবেন, হজম করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে চলে যাও। আয়াত নাযিল হয়ে গেল, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা পাঠালেন তিনজনকে। জোরে বলেন কয়জন? আদম আসলো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, শয়তান আসলো। নামলো কয়জন? কোরআনের ভাষায় এইভাবে আসার দরকার ছিল, কুল নাহবিতু মিনহা সালাসা, ঠিক না? তাফসীর এইরকম আসার, আয়াত এইরকম আসার দরকার ছিল যে নামলো তিনজন, তিনের আরবি সালাসা, কিন্তু আল্লাহ জামিআ দিলেন। মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন জামিআ এজন্য দান করলেন, নট অনলি আদম হাওয়া আর শয়তান না, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবেন সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইনক্লুড করে দিলেন। এজন্য আল্লাহ বলছে কুল নাহবিতু মিনহা জামিআ, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে দুনিয়ায় পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? এবার দুনিয়ার মধ্যে আদম পার্থক্য বলতেছিলাম, শয়তান আবা ওয়াস্তাকবার, সাথে বলেছিল আল্লাহ আমি সেজদা দিব না। আল্লাহ তাআলা বললেন ওয়া কানা মিনাল কাফিরিন, পার্থক্য বুঝাচ্ছিলাম। শয়তান বলল আমি সেজদা দিব না। আদম যখন দুনিয়ার মধ্যে আসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কাজে যেন কাজে মন বসতেছে না। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করেনি, ততদিন আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াবি কোনো কাজের সাথে যুক্ত হয়নি। খালি কান্না করতেছে আর কান্না। এজন্য চোখের পানি আল্লাহর কাছে অনেক বেশি দাম। ভুল করেছিল আদম, কথা বলেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে যে কিয়ামতের দিন, যেদিন হিসাবের কাঠগড়া দাঁড় হয়ে যাবে, মানুষ দাঁড়ায় থাকবে, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে মূসার দেখা হবে। সুবহানাল্লাহ, জোরে বল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে বাবা একটা প্রশ্ন করি। বলে বাবা করো। বলছে বাবা তুমি যদি ভুল না করতা তাহলে আমাদের এত কষ্ট করা লাগতো। মূসা মানে একটা ব্যতিক্রম নবী ছিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রশ্ন রাসূল সাহাবীদের সামনে বলতেছে আর মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী নবী না, এত নরম মানুষ আমি কোনোদিন দেখিনি। আমি যখন মেরাজে দেখতেছিলাম তো এত নরম আমি কাউকে দেখিনি যত নরম আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এত নরম কাউকে দেখিনি। এই নরম মানুষটা গরমে এক চর মূসা আলাইহিস সালাম। এই বেটা তোর উপর কোন কিতাব আসছিল? বলছে তাওরাত। বলছে তাওরাত কিতাব লেখা হয়েছিল কখন বলো তো? বলছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা যেগুলি আছে এগুলো আল্লাহ আগে লিখেছে। তা আল্লাহ যদি আগেই লেখে তাহলে তো পরিকল্পনা আল্লাহর আগেই ছিল, ঠিক না বেঠিক? জোরে বলেন। এক নাস্তিক বলতেছে যে আল্লাহ তো জানতো যে শয়তান সেজদা দিবে না, আল্লাহ তো মাফ করে দিতে পারত। তো শয়তান যে সেজদা দিবে না আল্লাহ তো জানতো, তো আল্লাহ এই খেলা খেললো কেন? তো এখানে আমরা অনেকে মাহজুর হয়ে যায়, উত্তর দিতে পারি না, ঠিক না? উত্তরটা শিখে নেন। অনেক নাস্তিকেরা আছে যে বলে যে শয়তান তো ভুল করে নাই, শয়তান শুধুমাত্র আল্লাহ যে অস্বীকার করেছিল, আল্লাহ তো আলিমুল গায়ব জানে আগে পিছনে যে শয়তান সেজদা দিবে না, সে যে শয়তান হবে এটা তো আল্লাহ জানতো, তো কেন হলো? তো এটা প্রশ্নের উত্তর যদি দিতে যাই তাহলে একটু আপনাদেরকে সামনের দিকে, একটু আইনের দিকে নিয়ে আসি। একটা আঁকাবাঁকা রাস্তা যদি আপনার সামনে দেওয়া হয় আর আপনি বাইক নিয়ে যদি যান, বলেন দেখি হর্ন দেওয়ার দরকার আছে না নাই? আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার সবকিছু ওকে আছে, আপনি যদি হর্ন না দেন আর কেউ যদি এসে আপনার ধাক্কা দেয়, আপনার কোনো আপনার অন্যায়, ঠিক না বেঠিক? জোরে বলে। এখন আপনি হর্ন দিয়ে আঁকাবাঁকা রাস্তাটা পার হচ্ছেন, দেখতেছেন পুরো রাস্তা ফাঁকা, কেউ নাই, আপনার হর্ন দেওয়া কি লস হয়েছে? কথা বলেন, লস হয়েছে? আপনি আগে জানতেন না যে সামনে হর্ন দিলে
লোকজন থাকলে সরে যাবে, না থাকলে ফাঁকা থাকবে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে হরেন দেওয়া। এজন্য আল্লাহ তাআলা জানতো যে শয়তান সেজদা দিবে না। এটা শুধুমাত্র আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছে যে আমার হুকুম মানলেই মুমিন, না হলে শয়তান। আমার হুকুম যদি মানে তাহলে সে মুমিন, মুসলমান, আর আমার হুকুম যারা মানে না এরাই হচ্ছে শয়তান। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে সমাজের মধ্যে অসংখ্য মানুষ যারা দিন কায়েমের বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি, যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, এরা মুসলমান না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদা 44 নম্বর আয়াত, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিচ্ছে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলে না, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা যদি নামাজি হয় তাও কি হবে? এখন আর কয় না কি হবে? জোরে বলেন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 44 নম্বর আয়াত 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলছে, যারা আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালিত করে না, আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা চায় না, আল্লাহর ভাষায় তারা জালিম। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলে, ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। যারা নিজের উপর জুলুম করবে এরা হচ্ছে শয়তান, আর শয়তানের জন্য আমি চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। কথা বলেন ঠিক কি না? একটা জায়গায় কেউ ব্যতিক্রম ঘটাতে পারবে না, দিন কায়েম হওয়া লাগবে। এটা মুসলমানদের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, দিন কায়েম করা মুসলমানদের জন্য ঠিক তদ্রূপ ফরজ। মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ক্ষমা চাইতে চাইতে একদিন দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া সবারই জানা আছে না? অনেকেই আমি দেখেছি মুখ মিলায় পড়তেছিলেন, যারা পড়েছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে যদি চাই, আর যারা পড়লেন না তারা লস করলেন। বলেন না, এই দোয়া পাওয়ারফুল দোয়া। আল্লাহ তাআলা এমনি এমনি কোরআনের মধ্যে এই দোয়া দেয়নি ভাই। আল্লাহর কাছে এই দোয়াটা এত পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলা বলছে আমার বন্ধুর উম্মতেরা এই দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। যে অপরাধের কারণে, যে ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে কোনো মানুষকে পৃথিবীতে পাঠায়, সাধারণভাবে এটাকে নিলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম যখন দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা, অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে জাহান্নামে দেব। কয়টা? একটা, নিজের উপর যখন বান্দা জুলুম করবে আমি তারে জান্নাতে দিব না। দুই নম্বরে, আমি আল্লাহর উপরে যারা জুলুম করবে আমি আল্লাহ তাদেরকেও জান্নাতে দিব না। বনি ইসরাইল ধ্বংস হয়েছিল নিজের উপর জুলুম করার কারণে। তারা আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি ঠিকই করত, কিন্তু তারা আল্লাহর উপর জুলুম করত না, কিন্তু নিজের উপর জুলুম করত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, রব্বানা যালামনা আনফুসানা। আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ বস্তু খাওয়ার পরে চিন্তা করলো, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি যদি না খাইতাম তাহলে জান্নাত থেকে আসতাম না। নিজের উপর জুলুম, ঠিক না বেঠিক? এই জন্য দোয়ার ধরন আল্লাহ চেঞ্জ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের সাথে। কার সাথে? নিজের সাথে। দেখেন দোয়ার ধরন, আল্লাহ বুঝাচ্ছেন বান্দারা নিজের উপর জুলুম যারা করবে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের দায়িত্ব, যারা পড়ে না নিজের উপর জুলুম করতেছেন। সামনে রমজান মাস, রোজা রাখা আপনার দায়িত্ব, যারা রাখবে না তারা নিজের উপর জুলুম করতেছেন। আল্লাহর হক আপনি নষ্ট করতেছেন। 2 নাম্বার, নিজের উপর জুলুম করতেছেন। এই বডিটাকে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত করে ফেলছেন। কথা বলেন ঠিক কি না?
তো পার্থক্য হচ্ছে গুনাহ হওয়া মাত্র মুমিন বান্দার দায়িত্ব কর্তব্য হচ্ছে গুনাহ ক্ষমা চাওয়া। এখানে যারা বসে আছি বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? কম আর বেশি সবারই গুনাহ আছে। পর্দা নিশি আমার মা বোনেরা, গুনাহযুক্ত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বান্দাদেরকে বোঝাচ্ছে, বান্দারা যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ সূরা তাহরিমের 8 নম্বর আয়াত যখন দেয়, এই আয়াত ব্যাখ্যা করতে গিয়ে আয়াতটা কেন দিল, এটা অর্থ হলো যে শানে নজুল ব্যাখ্যা করলেই বোঝা যাবে যে আল্লাহ কেন আয়াত দিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত আয়াত দিয়েছে, এই আয়াত নাজিলের প্রেক্ষাপটকে বলা হয় শানে নজুল। আর হাদিস যে ঘটনাকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে ওটাকে বলা হয় শানে উরুজ। তো শানে নজুল বললে আয়াত নাজিলের প্রেক্ষাপট বোঝা যায় যে কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত দিলেন। বিশ্বনবী ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন, সাহাবীদের দিকে মুখ ফিরে চাইলেন। তাফসীর থেকে কথা বলছি, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, তাফসীর আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে মুখ তুললেন। মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে টেনশনের মধ্যে ফেলে দিলেন। টেনশনটা হচ্ছে আল্লাহর নবী টেনশন করতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনাহ যদি থাকে, কিয়ামতের ময়দানে আমার চোখের সামনে যদি আমার উম্মতদেরকে পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, দিলের কানটা লাগিয়ে শোনেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন ভাই, আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে। এমনি বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন টেনশনের মধ্যে রাখে নাই, আল্লাহ শুধু সন্ধান করবে এই জন্য। আল্লাহ নবী টেনশন করতেছিলেন। এক নাম্বার টেনশন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার চোখের সামনে আমার উম্মতেরা জাহান্নামী হবে, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। দুই নাম্বার, আমার উম্মতের যদি গুনাহ থাকে, আল্লাহ আমার উম্মতের গুনার খাতাগুলি যেন আমার হাতে জমা দেওয়া হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। কেউ জমান বন্ধ রাখবে না, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী কাদেরকে নিয়ে ভাবতেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উম্মত না ভাই, জোরে বলেন না কাদেরকে নিয়ে? আমাদেরকে। জোরে বলেন কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে বিশ্বনবী ভাবতেছেন। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, ঠিক না বে ঠিক? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়। সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুতুষার ঠালে, বলো কি তা প্রাণে সয়। ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলি যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, বিশ্বনবী ভাবনা চিন্তার মধ্যে পড়ে আছে। সাহাবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি কেমন জানি টেনশন করতেছেন। ও পয়গম্বর, আপনার টেনশনের বিষয়টা যদি একটু শেয়ার করতেন মনটা হালকা হতো। কারণ ভাই, কষ্টের কথা যদি বন্ধুর সামনে শেয়ার করা যায় মনটা হালকা লাগে, ঠিক না বেঠিক? জোরে বলে। এ মুসলমান, একটা মানুষের রীতিনীতি, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একটা মুখমণ্ডল আপনারা দান করেছে, মানুষের সামনে নত করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুখমণ্ডল দান করেছে ভাই, মুখের দিকে তাকালেই বোঝা যায় যে কষ্টে আছে না সুখে। কথা বলেন না কেন? মুখের দিকে তাকালেই বোঝা যায় টেনশন করতেছে নাকি ফ্রি মাইন্ডে আছে। এ মুসলমান, মুখের দিকে তাকালেই চোরের মন। কথা বলেন, চোরের মন এখন আর ওই হয় না ভাই, এখন ভালো মানুষের মন পুলিশ পুলিশ। চোরকে তো ধরে না ভাই, ধরে ভালো মানুষকে। কথা বলেন ঠিক না বেঠি? এখন যুগ জামানায় একটু পাল্টায় আছে, কিন্তু পুরো পাল্টায়নি। পুরো পাল্টানোর দায়িত্ব আমাদের। কথা ধরে বলেন ঠিক কিনা? পুরোটাই পাল্টাতে হবে। এই চোর বাটপাট গুলিকে রাষ্ট্রের ক্ষমতা থেকে নামাতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ঠিক না বে ঠিক? জোরে বলেন।
ডিজিটাল ব্যবসা হবে সুনাম খাটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে। কথা জোরে বলেন ঠিক কি না? ডিজিটাল ব্যবসা হবে সুনাম খাটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানা। একটা জুতা চোর ধরা পড়লে তারে কি পরিমাণে মাইর দেয়, আর ওই একই চোর কলমের গুতা দিয়ে লক্ষ টাকা খায়, ওরে সার সার বলতে মুখে ফেনা তুলে ফেলে। কথা ধরে বলেন ঠিক কি না? ডিজিটাল ব্যবসা হবে সুনাম খাটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। এই ডিজিটাল দিয়ে আমাদেরকে খাওয়াইলো। মুখের ফেসটা দেখে বোঝা যায় চোর না বাটপাত। এ মুসলমান, আল্লাহর নবী সাহাবী আস্তে করে বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি যদি আপনার মনের কথাটা শেয়ার করতেন মনটা হালকা লাগতো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি যে টেনশন করতেছি এটা আমার আর আল্লাহর মাঝে, আল্লাহ যদি সলিউশন দান করে তাহলে তোমাদেরকে বলবো, অন্যথায় তোমাদের সামনে আমি শেয়ার করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সারাদিন ভাবতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব বিবিরা বারবার করে নবীকে বলতেছেন, নবীজি কেমন জানি টেনশন করতেছেন, কিন্তু না না না, নবী জামা কারোর সাথে শেয়ার করে না। আল্লাহর নবী যখন রাত্রিবেলা ঘুমায়ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জিবরাইল স্বপ্নের ভিতরে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিলের একটা পদ্ধতি হচ্ছে স্বপ্ন যোগে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ওহী দিয়েছিল। সুবহানাল্লাহ। অনেকেই বলে যে যখন স্বপ্নের কথা বললাম, অনেকে আধ্যাত্মিক জগতে চলে যায় যে রাসূলকে আবার স্বপ্ন যোগে ওহী দিলেন, এটা আবার কেমন গাঁজাখুরি গল্প বলতেছেন হুজুর। অনেকে বলতে পারেন, এজন্য আগে খোলাসা করে নিচ্ছি। কোরআনুল কারীম, আল্লাহ 30 পারা কোরআন, 114টি সূরা, 6236টি আয়াত, আল্লাহ তাআলা 7টি পদ্ধতিতে নাজিল করেছে। জোরে বলেন কয়টি? আর জোরে বলেন। জোর হলো না, জোরে বলেন কয়টি? নির্বাচনও নাই, আমরা স্লোগানও ভুলে গেছি, ঠিক না? 16 বছর কোন ফাঁস দিয়ে নির্বাচন যাইতো আমরা টেরও পাইতাম না। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। এবং ভোট আসলে ভাই, ভোট এমনিতে অটোমেটিক আল্লাহর ফেরেশতারা দিয়ে যায়। হ্যাঁ ঠিক না? অটোমেটিক এক বৃদ্ধ মহিলা ভোট দিতে যাচ্ছে শখ করে যে 5 বছর পর ভোট না দিলে কেমন হয়। তো যুবকরা বলছে, চাচি ভোট দেওয়া লাগবে না, তোমার ভোট হয়ে গেছে। কসে আমার ভোট হলো মানে দিল কে? কসে তোমার হয়েছে, তোমার বাড়িওয়ালারটাও হয়েছে। ও বুড়ি চাচি কান্না শুরু করেছে, আহারে তো চাচা আসছিল সত্যি? বলছে হ্যাঁ, চাচারও ভোট হয়েছে। কসে 10 বছর আগে মারা গেল, ভোট দিতে আসার সময় পাইলো, আমার সাথে দেখা করার সময় পাই না। 10 বছর তো চাচা এত ভালোবাসত রে। আমি বেটির বাড়ি নাতনির বাড়ি গেলেও রাত্রে থাকতে দিত না, টাইনে নিয়ে আসতো ভালোবাসার খাতিরে। আর তো চাচা ভোট দেওয়ার সময় পায়, আমার সাথে দেখা করার সময় পায় না। এই যুগ পার করেছি। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। এই যে আমরা স্লোগান ভুলে গেছি, ওহী নাজিলের পদ্ধতি কয়টি? আরো জোরে বলেন। এই ভুল করা যাবে না যুবক ভাই, কারণ এখন বর্তমান যুবকেরা মডারেশন হয়ে গেছে। এই যে মোবাইল শরীফ রহমতুল্লাহ আলাই, কি আগে তো বলতাম কোরআন শরীফ, কাবা শরীফ, এখন মোবাইল শরীফ। ও ভাই, এই মোবাইল এত বিপজ্জনক, এখন ডেঞ্জারাস হয়েছে। ছোট্ট বাচ্চা কেবল জন্ম নিয়েছে, কান্না করে আর অমনি মোবাইল কার্টুন দিয়ে দেয়। সন্তানের হাতে যদি বিষ দিতেন, সন্তানটা কিছুদিন বাঁচত, কিন্তু মোবাইল দেওয়ার কারণে ওই সন্তানটা নষ্ট হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? যুবকের রাত 12টা 1টা পর্যন্ত রাস্তার মধ্যে বসে আর মোবাইলের মধ্যে যে পাবজি জ্ঞান আর কি জি জ্ঞান আছে। ও ভাই, মোবাইল মনে হচ্ছে ফাইটা যায়। রানী শঙ্কর থেকে মাহফিল করে আসতেছি, ব্রিজের উপর উঠেছি, 3জন যুবক বসে আছে, অমনি কথা মার মার মার। ও ভাই, হুজুর তো এমনি বিপদে থাকে, ঠিক না? আর মার মার যখন কয়েছে, আমার কলিজা মনে হচ্ছে শালা মারলো রে। পরে জানলা খুলে দেখতেছি না, ও আমারে মার না, ও মোবাইলে মার মার করছে। কথা কয় না ঠিক না ঠিক? রাত 3টা পর্যন্ত মোবাইল টিপি। এমনও ঘটনা ঘটেছে, একই পরিবারে বাবাও ফেসবুক চালায়, সন্তানও ফেসবুক চালায়। সন্তান আবার ফেক আইডি খুলেছেন, নাম দিয়েছে কুটকুটি বানু। বাবা আবার ওই ফেক আইডিতে রিকোয়েস্ট পাঠায়, হাই হ্যালো করতে করতে এক পর্যায়ে প্রেম হয়ে গেছে।
সন্তান একদিন বলছে, বাবা তুমি যার সাথে প্রেম করো ওটা কিন্তু আমি। কথা কয় না, ঠিক না বেঠিক? জোরে কও, ঠিক না বেঠিক? যুবকেরা খুব চালাক, মেয়ের নামে আইডি খুলে বন্ধুদেরকে জ্বালায় আর টাকা নেয়। আরে বলদের দলেরা খালি টাকা চাইলে অমনি ফেসবুকে মারে, এমনি বিকাশ আর নগদে মারে। কথা কয় না, ঠিক না বেঠিক? জোরে বলে, ঠিক না বেঠিক? যুবক ভাইরা, এই মিথ্যা ভালোবাসা জড়ানো যাবে না। ভালোবাসতে হবে বিয়ের পরে, আগে ভালোবাসা যাবে না। কারণ আগে যতই ভালোবাসা ও নাম দাও, ও ভালোবাসা না ভাই, ওটা মিথ্যা ছলনা। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লাস করতে আসতেছি, অমনি এক মহিলার একটা ছাগল হারিয়েছে, ছাগল খোঁজার জন্য ভিতরে এসেছে। প্রেমিক আর প্রেমিকা গাছের নিচে বসে প্রেমিকা করছে, তোমার চোখের ভিতরে আমি দুনিয়া দেখতে পাচ্ছি। তখন চাচি বলতেছে, বেটা, ওর হাত জড়ায় ধরে কান্না করতেছে আর বলছে, বেটা রে, তুই যদি ওর চোখের ভিতরে দুনিয়া দেখতে পাচ্ছ, আমার ছাগলটা কোনে আছে দেখে দাও। তখন করছে যে, ও ছাগল কি আছে নাকি? ও তো মিথ্যা কথা, কথা কোন ঠিক না বেঠিক? আকাশের চাঁদ এনে দেবে, কিসের আকাশে? ও মিথ্যাবাদী। কথা বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। ওহী নাজিলের পদ্ধতি কয়টি? আরো জোরে বলেন। কেন মুখস্থি করাচ্ছি? কারণ এক একটা মাহফিল থেকে এক একটা পয়েন্ট যদি মুখস্থি থাকে, ইসলাম সম্পর্কে অনেক জানা হয়ে যাবে। কথা বলেন, ঠিক কি না? গোসলের ফরজ কয়টি? অনেক। কয়টি? তিনটি। এই যে দেখেন, জোকে তাহলে মারাও হয়ে গেছে। চার দিয়ে কি করেন মুরব্বি চাচা? যাক, আলহামদুলিল্লাহ। কয়টি? জোরে বলেন, কয়টি? গোসলের ফরজ জানি না, বিপদ আছে না নাই? কথা বলেন না কেন? কারণ যৌবন আসার পরে যে কেউ যদি বলে যে আমি গোসল ফরজ হয়নি, বুঝতে হবে এ দুর্বল, এর সাথে বিয়ে দেওয়া যাবে না মেয়ের। কথা কোন ঠিক না বেঠিক? রাগ করতেছেন, রাগ করতেছেন? সামনে আসেন মুসলমান। জিন্দেগির গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কেমন করে? একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর লম্বা করা যাচ্ছে না, সময় অত্যন্ত হয়ে যাচ্ছে। 11টা 27, 12টার ভিতর কমপ্লিট হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিবরাইল আমিন সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জিবরাইলকে পাঠায়েছে, কিন্তু আয়াত দেয় নাই। আজকে সরাসরি কথা বলবেন যিনি রব্বুল আলামিন, তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা